মেয়েটি একা ট্রেনে করে বহু বছর পর নানির কাছে যাচ্ছিল। হঠাৎ পাশের এক ছেলের ফোন থেকে সে নানির কণ্ঠস্বর শুনে ফেলে। মেয়েটি অবাক হলেও ছেলেটি তাকে পাত্তা দেয় না। স্টেশনে নামার সময় একটি ভারী ব্যাগ মেয়েটির মাথায় পড়তে যাচ্ছিল। ঠিক তখনই ছেলেটি দ্রুত ধরে ফেলে। এতেই মেয়েটি বুঝে যায় সে খারাপ মানুষ নয়। নানির খোঁজে মেয়েটি চুপি চুপি ছেলেটির পিছু নেয়। ছেলেটি ভুল বুঝে ভাবে মেয়েটি তাকে পছন্দ করেছে এবং স্পষ্ট করে বলে, আমার প্রতি আশা করো না। মেয়েটি হাতের ইশারায় বোঝায় সে তাকে অনুসরণ করছে না, শুধু নানির বাড়ির রাস্তা জানতে চায়। ঠিকানা দেখে ছেলেটি চমকে যায়, কারণ নানি তার পাশের বাড়ির মানুষ। ঠিক তখন নানির ফোন আসে। ছেলেটি বলে, আমি একজনকে সঙ্গে নিয়ে আসছি। নানির বাড়িতে পৌঁছে দীর্ঘদিন পর নাতনিকে দেখে নানি বাকরুদ্ধ হয়ে যান। দুজন জড়িয়ে ধরে কাঁদেন। এখন জানা যায় মেয়েটির মা মারা গেছে। নিষ্ঠুর বাবা আবার বিয়ে করেছে এবং সৎবোনকে বাঁচাতে মেয়েটির হৃদয় নিতে চায়। সব শুনে নানি বলেন, এই বাড়ি এখন তোর ঘর। সেই রাতে ছেলেটি চুপি চুপি মেয়েটির জন্য নতুন কাপড় রেখে যায়। মেয়েটির বুক ধকধক করতে থাকে। পরদিন মেয়েটি রান্না করে ছেলেটিকে দেয়। ছেলেটি তাকে ওপরের তলায় থাকতে দেয়। মেয়েটি ভুল করে তার খাতায় একটি প্রজাপতির নিচে ফুল এঁকে ফেলে। সবাই ভয় পায়, কারণ ছেলেটি খুব রাগী। ছেলেটি খাতা দেখে। মেয়েটি কান্নায় ভেঙে পড়ে ক্ষমা চায়। সে স্কুলে চলে যায়। আসলে ছেলেটি রাগ করেনি, বরং নিজেকে দোষ দিচ্ছিল। বিকেলে ছেলেটি নিজে গিয়ে তাকে স্কুল থেকে নিয়ে আসে এবং বলে, তোমার স্কুল বদলের সব দায়িত্ব আমি নেব। হঠাৎ এক মেয়ে ঝামেলা করে। ছেলেটি শক্তভাবে তাকে সতর্ক করে দেয়। গাড়িতে ছেলেটি শান্ত গলায় বলে, তোমার আঁকা ছবিটা আমি খুব পছন্দ করেছি। মেয়েটি খুশি হয়ে ওঠে। কাগজপত্রের কাজ শেষে ছেলেটি তাকে ঘরে পাঠায়। নিজে খাবার কিনতে যায়, কিন্তু বাড়ি ফিরতেই নিষ্ঠুর বাবা লোকজন নিয়ে হাজির হয়। সৎবোনের জন্য হৃদয় না পেয়ে জোর করে মেয়েটিকে হাসপাতালে নিতে চায়। ঠিক তখনই নিচতলায় থাকা ছেলেটি হঠাৎ ওপর থেকে চিৎকার শুনতে পায়।